ফেডারেল কর্মীদের পর এবার গণমাধ্যমে থাবা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি তহবিলে পরিচালিত গণমাধ্যম ভয়েস অব আমেরিকার ১৩ শতাধিক কর্মীর পেটে লাথি মেরেছেন তিনি। শনিবার তাদের পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে। মার্কিন গণমাধ্যমের ইতিহাসে এ যেন এক কালো অধ্যায়। এইভাবে গণমাধ্যমের গলা টিপে ধরার কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেন ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল অ্যাব্রামাউইট। সামাজিক মাধ্যম লিঙ্কডইনের এক পোস্টে তিনি বলেন, এই সম্প্রচার মাধ্যম ৫০টি ভাষায় পরিচালিত হয়। প্রযোজক ও সহযোগীদের সবাইকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়ে প্রায় পঙ্গু করে দেয়া হচ্ছে। ৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে। এজন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শুধু ভয়েস অব আমেরিকার উপর ক্ষোভ ঝেড়ে ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যমের মূল প্রতিষ্ঠান দ্য ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া USAGM ও তাদের দুই সংবাদ মাধ্যম রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দ বাতিল করেছেন ট্রাম্প। স্বৈরতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্রের গান গাইতে এসব গণমাধ্যম বড় ভূমিকা পালন করত। বার্তা সংস্থাগুলোকে পঙ্গু করার পেছনে ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, আমলাতন্ত্রকে সংকুচিত করার জন্য এসব পদক্ষেপ জরুরি।